গ্রামাঞ্চলের জনগণ তুলনামূলকভাবে শহরাঞ্চলের তুলনায় বেশি দুর্নীতির শিকার হয়েছেন। যারা 24,000 টাকার চেয়ে কম যাদের মাসিক আয়, তারা যেই হারে দুর্নীতির বোঝা, যেই হারে তাদের উপর দুর্নীতির বোঝা পড়ছে, সেটি যারা উচ্চ আয়ের তুলনামূলকভাবে 85,000 টাকা মাসে বেশি, 85,000 টাকার বেশি মাসিক আয়, তাদের তুলনায় 4 গুণ বেশি তাদের উপরে বোঝাটা পড়ছে, এটি আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে যে আমাদের যে খাতগুলোতে মোটামুটি দুর্নীতির চিত্রটা আমরা তুলে ধরেছি, সেখানে দেখতে পাবেন যে 2023-এর এপ্রিল থেকে আমাদের যে মেয়াদটি 2023-এর মে থেকে 24-এর এপ্রিল পর্যন্ত যে মেয়াদটি, সেই মেয়াদে আমাদের মোট যে ঘুষ লেনদেন হয়েছে, সেবাগ্রহীতারা মোট যে ঘুষ দিতে বাধ্য হয়েছেন তার পরিমাণ হচ্ছে 10,902 কোটি টাকা, যেটি আমাদের সংশ্লিষ্ট বছরের বাজেটের 1.43% এবং জাতীয় আয়ের 0.22%। এটা একটা বিশাল বোঝা। এবং যেটা আমরা আরেকটি বিষয়ে আকলন করার চেষ্টা করেছি, হিসাব করেছি, সেটা হচ্ছে 1997 থেকে এ পর্যন্ত, আমি শুরুতে বলেছিলাম, এ পর্যন্ত 10টি জরিপ হয়েছে আমাদের, এবং তার মধ্যে থেকে 2009-এর যে জরিপটি, অর্থাৎ কর্তৃত্ববাদী সরকারের মেয়াদের প্রথম বছরের যে জরিপটি 2009, যেটা 2010-এ প্রকাশিত হয়েছিল, তার থেকে হিসাব করে আমাদের এই বছরের জরিপ পর্যন্ত, অর্থাৎ 2024-এর এপ্রিল পর্যন্ত যেই মেয়াদে আমরা জরিপগুলো করেছি, তাতে যেটা আমরা দেখতে পাই, সর্বমোট আমাদেরকে ঘুষ লেনদেনের শিকার হতে হয়েছে বাংলাদেশের মানুষের 1,46,252 কোটি টাকা। 1,46,252 কোটি টাকা ঘুষ লেনদেন শিকার হতে হয়েছে সেবা খাতের দুর্নীতির কারণে বাংলাদেশের সেবাগ্রহীতাদেরকে। শুধুমাত্র সেবা খাতে ঘুষ লেনদেনের জন্য 1,46,252 কোটি টাকা ঘুষ দিতে হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষকে। এরপরে যে বিষয়গুলোর উপর, কয়েকটা বিষয়ের উপর আমি আরো গুরুত্ব আরোপ করতে চাই, সেটা হচ্ছে যে আমরা যেটা দেখতে পেয়েছি, আমাদের উত্তরদাতার কাছ থেকে জানতে চেয়েছিলাম তাদের অভিজ্ঞতায় দুর্নীতি প্রতিরোধের জন্য কি করণীয়। আপনারা দেখবেন যে বিষয়গুলো, এটা কোনো রকেট সায়েন্স না, আমরা সবসময় বলি যে বিষয়গুলো বিজ্ঞান বলে, গবেষণা বলে, সেই বিষয়গুলো আমাদের সাধারণ মানুষ বলেছেন। অর্থাৎ মূল কথাটা হচ্ছে যে দুর্নীতির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় না, সেই কারণে দুর্নীতি ব্যাপকতা, গভীরতা সবচেয়ে বেশি। এবং এর সাথে খুবই সম্পৃক্ত আরেকটা বিষয়, মূলত একই বার্তাটা, সেটা হচ্ছে তদারকির ঘাটতি। যারা সেবা প্রদানকারী, তাদের তদারকির ঘাটতির কারণে তারা অনিয়ম দুর্নীতিতে নিমজ্জিত থাকেন এবং তাদেরকে জবাবদিহিতার, যারা জড়িত তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হয় না, সেটার কারণে দুর্নীতির ব্যাপকতা এবং গভীরতা বাড়তে থাকে। সামারাইজ করলে যেটা দেখতে পাই, এই জরিপে 70.9% উত্তরদাতা, অর্থাৎ বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে 70.9% কোনো না কোনোভাবে দুর্নীতির শিকার হয়েছেন, দুর্নীতির অভিজ্ঞতা তাদের হয়েছে। এর পাশাপাশি যেটা হয়েছে, আমরা যেটা দেখতে পাই, সেটা হচ্ছে যে আমাদের যে খাতগুলো সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত, তার মধ্যে আছে পাসপোর্ট, অবশ্যই ধারাবাহিকভাবে সেটা হয়ে আসছে, একই সাথে বিআরটিএ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচারিক সেবা। যে খাতগুলোর উপর আপনারা লক্ষ্য করেন, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচারিক সেবা, তাদের উপর অর্পিত দায়িত্ব কিন্তু হচ্ছে দুর্নীতি নিয়ন্ত্রণ করা। মূলত তারাই কিন্তু আবার দুর্নীতিতে বেশি নিমজ্জিত, সেই কারণেও দুর্নীতির ব্যাপকতা, গভীরতা বেশি। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে খাতগুলোতে সবচেয়ে বেশি দুর্নীতি নিয়ন্ত্রণের এখতিয়ার এবং দায়িত্ব, সেই খাতগুলো যখন দুর্নীতিতে নিমজ্জিত থাকে, তখন মানুষের হতাশা যেরকম সৃষ্টি হয়, একইভাবে দুর্নীতির প্রাতিষ্ঠানিককরণ হয়ে থাকে। আমাদের তুলনামূলকভাবে যারা সুবিধাবঞ্চিত জনগণ, গ্রামাঞ্চলের জনগণ তুলনামূলকভাবে শহরাঞ্চলের তুলনায় বেশি দুর্নীতির শিকার হয়েছেন। একইভাবে যারা প্রতিবন্ধী বা পার্সনস উইথ ডিসেবিলিটিস, তাদের ক্ষেত্রে, এবং অন্যান্য যে যারা ডাইভার্স পপুলেশন আছে বা বিভিন্ন ভাবে সামাজিকভাবে এবং অন্যান্যভাবে যারা ডিসক্রিমিনেটেড বা ডিসঅ্যাডভান্টেজ কমিউনিটি, তাদের ক্ষেত্রে দুর্নীতির প্রভাব, যে প্রভাবটা তুলনামূলকভাবে বেশি পড়ে, সেটা আমরা দেখতে পাই। যদিও যে সমস্ত খাতগুলোতে ডিজিটালাইজেশন হয়েছে, অর্থাৎ তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সেবা প্রদান প্রক্রিয়া শুরু হয়েছে, সেইখানেও কিন্তু মিশ্র চিত্র আমরা দেখতে পাই। তার অন্যতম কারণ হচ্ছে সেখানেও কিন্তু ডিজিটালাইজেশনের বা তথ্য প্রযুক্তির ব্যবহারের
পুরো ফলাফল আমরা পাচ্ছি না, বেশিরভাগ অগ্রাধিকার পাচ্ছি না। যদিও কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু অগ্রগতি দেখা যায়, দুর্নীতি মানে কিছুটা নিয়ন্ত্রিত হয়েছে বা কিছুটা ঘুষ লেনদেন কমেছে কোনো কোনো খাতে, কিন্তু সার্বিকভাবে সেটির বাস্তব প্রতিফলন দেখা যায় না। তার কারণ হচ্ছে পুরোপুরি ডিজিটালাইজেশন বলতে যা বোঝায় বা তথ্য প্রযুক্তির প্রভাব, সেটা অনেকটা উদ্দেশ্যমূলকভাবেই সম্পন্ন করা হয় না। ভূমি খাতে উদাহরণস্বরূপ একটা প্রক্রিয়া পর্যন্ত ডিজিটাইজেশন হয়েছে, কিন্তু পুরো যখন ডকুমেন্টটা কালেক্ট করতে হয় সেখানে আবার সেবা প্রদানকারীর কাছে যেতে হয় ইত্যাদি কারণে ডিজিটালাইজেশনের পুরো ফলাফল আমরা পাচ্ছি না। এখানে সম্ভাবনা থাকা সত্ত্বেও সুফল পাওয়া যাচ্ছে না।